আসসালামু আলাইকুম। শখের খামার চ্যানেলে সবাইকে স্বাগতম। শীতের দিনে মুরগিকে পানি খাওয়ানোর বিষয়টি আমরা অনেকেই অবহেলার মানে কারণে একটা মারাত্মক ভুল করে থাকি। এই শীতের দিনে মুরগিকে পানি খাওয়ানোর বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিষয় তথ্য শেয়ার করছি। ইনশাআল্লাহ আপনারা কাজে লাগবে। কারণ শীতের দিনে মুরগি যখন পানি খাওয়াবেন, আপনারা শীতের সকালে বিশেষ করে রাতে এই দুই বেলার পানিটা খাওয়ালে ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি কখনোই খাওয়াবেন না। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়ালে মুরগির ঠান্ডা, সর্দি, নিউমোনিয়া রোগটা খুব দ্রুত আপনার মুরগির শরীরে আক্রান্ত করবে, যাতে মুরগি দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে এবং সবচেয়ে মানে ঘাটতির সম্মুখীন হবেন। এক্ষেত্রে ওষুধ যতই খাওয়ান, কারণ প্রতিনিয়ত আপনি সকাল রাত দুই বেলায় যদি প্রতিনিয়ত শীতের ৩ মাস এই মুরগিকে খাওয়ান ঠান্ডা পানি, সেক্ষেত্রে প্রতিনিয়ত যতই ওষুধ খাওয়ান আপনার মুরগি হালকা থাকবে, অসুস্থ ঠান্ডা আসতেই থাকবে। এই জন্য আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য হিসেবে আমি দিচ্ছি যে এক্ষেত্রে উপায় অবশ্যই আছে। কুসুম কুসুম হালকা পানি গরম করে সেই পানির সাথে মিক্সিং করবেন আরও কিছু পানি, যাতে মুরগির পানিটা না থাকে ঠান্ডার ভিতরে, একদম স্বাভাবিক পানির মতো হয়। সেই পানিটি মুরগিকে খাওয়াতে দেবেন। ইনশাল্লাহ মুরগি সুস্থ সবল থাকবে, কোনো প্রকারের সমস্যা রোগবালাই হবে না। শীতের দিনে আমি আমার বাস্তবতা দেখেন, আমার যে মুরগিগুলো পানি খাচ্ছে, এখানে যদি আপনার 2 লিটার থেকে 3 লিটার পানি খায়, তার হাফ পরিমাণ পানি একটু গরম করে সেই পানির সাথে মিক্সিং করে দিছি। মুরগি পানি আরামে খাচ্ছে। আর এই বিষয়টা আমি লক্ষ্য করছি আরও একটা বিষয়, যদি মুরগি আমার পানি কম খায় আর সেক্ষেত্রে পানি খায় প্রচুর পরিমাণে, কারণ যেহেতু সে পানিটা ঠান্ডা পাচ্ছে না, সে খেতে একটু আরাম পায়। এটা হচ্ছে মানুষের যেমন একটা কাজে লাগে, মুরগিরও কাজে লাগে। ইনশাল্লাহ আপনার ঠান্ডা, বিশেষ করে মুরগি যতটাই যদি পর্দা রাখে, আরেকটা বিষয়, আপনার মুরগির পর্দাটা রাতের বেলা ঠিকঠাকভাবে যদি লাগানো থাকে, কোনো বাতাস বা ঠান্ডা আবহাওয়া ভিতরে না ঢুকতে পারে, তাহলে আপনার এই ঠান্ডা পানিটা গরম করে যদি খাওয়াতে পারেন, ইনশাল্লাহ আপনার মুরগি কোনোভাবেই ঠান্ডাজনিত অসুস্থতা আসবে না, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। এবং দিনের বেলা মুরগিকে দুপুরবেলাটা আপনি নর্মাল পানি দিলেও সমস্যা নেই, কারণ দিনের বেলা দুপুরবেলা এমনিতেই রোদ থাকে, কিন্তু মোটরের পানিটা সবসময় ঠান্ডা থাকে, ভূগর্ভস্থ পানি, সেই বিষয়টাকে আমাদের অবশ্যই লক্ষ্য এবং খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা না মেনে চলি, তাহলে সামান্য সব কিছু ওষুধপত্রই খাওয়াচ্ছি, কিন্তু পর্যবেক্ষণ করছি, তারপরেও দেখা যাচ্ছে মুরগিকে ঠান্ডা লাগছে। এটা আমরা কোনোভাবেই বুঝতে পারছি না, ধরতে পারছি না। তারই একটা কারণ পর্যবেক্ষণ হিসেবে আমি আপনাদের দেখালাম। সকলের সুস্থ সবল খামার পরিচর্যার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো, সেটা হচ্ছে ডিমের প্রোডাকশনের ঠান্ডাজনিত কম হওয়ার কারণটা কি, সেটাও আমি আপনাদের গুরুত্বপূর্ণ সামনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী আপডেট সম্পর্কে এবং পরামর্শ এবং সহযোগিতা জানতে অবশ্যই লেগে থাকুন। এবং ডিম ও বাচ্চা উৎপাদনে আমি ইনশাল্লাহ বিশ্বস্তভাবে আপনাদের সেবা দিয়ে আসছি। যদি কোনো পরামর্শ এবং ডিমের এবং বাচ্চা লাগে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি সহযোগিতা করব।